কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে, ঈশ্বর আওয়ামী লীগ, কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগ জামাতের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে। কাজে অনেক জায়গায় হবে। কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে নুরুল হক নূর, উনি স্বতন্ত্র, উনি আপনার গণ অধিকার পরিষদের প্রার্থী, ওনাকে কিন্তু বিএনপি সাপোর্ট দিয়েছে। উনি কালকে অভিযোগ করলেন যে ওনার ওখানে যে প্রতিদ্বন্দ্বী, যিনি একসময় বিএনপির লোক ছিলেন, বিএনপি থেকে এখন বহিষ্কৃত, সেই ভদ্রলোক নাকি প্রশাসনকে প্রভাব বিস্তার করতেছে। উনি একটা ব্যাখ্যাও দিলেন যে ওই প্রার্থীর, ওই ভদ্রলোকের স্ত্রী নাকি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা। তো সেই আমলার প্রভাবে নাকি ওখানকার যত প্রশাসন আছে সবাই নাকি তার পক্ষে কাজ করতেছে। অভিযোগ এটা। উনি এটা নুরুল হক নূর মনে করেন ছোটোখাটো কোনো নেতা না, একটা দলের কেন্দ্রীয় কমিটির সে সভাপতি, এবং বিএনপি যারা নাকি আগামীতে নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের দলের সমর্থিত একজন প্রার্থী। তুমি তো প্রকাশ্যেই অভিযোগটা করলেন, কোনো কাজ হচ্ছে। তার মানে ওইখানে প্রশাসন ওই একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে, আবার আরেক জায়গায় প্রশাসন জামাতের পক্ষে আচরণ করছে, আরেক জায়গায় যে যেখানে পারছে সে সেখানে তার মতো করছে। ভাই সব জায়গায় বরং 10 জায়গায় বিএনপি, 10 জায়গায় আওয়ামী জামাত, 10 জায়গায় অন্য দল, এই আমি কিন্তু এই হিসাবটা ওইভাবে করতে চাই না। আমার কথাটা হলো কি, যে কোনো জায়গায় পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করবে না, এটাই হওয়া উচিত। সেটা হচ্ছে না এই কারণে যে প্রশাসন হলো কি, আমাদের দেশের প্রশাসন এরা হলো চরিত্রহীন প্রশাসন। এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে, এবং তারা আগেই বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে, অথবা সরকারের দিকে হেলে থাকে। তো এই প্রশাসন দিয়ে এইভাবে, এবং যে ডিসি নিয়োগ করা হয়েছে, আমি তো বলেছিলাম যে এই ইলেকশন কমিশনের উচিত হবে যে এই ডিসিদেরকে সবগুলিকে চেঞ্জ করা, তো ওরা তো করে নাই। এই ইলেকশন কমিশনে মিনিমাম মেরুদণ্ড আছে বলে তো আমার কাছে মনে হয় না। যদি মেরুদণ্ড থাকতো তাহলে এই সমস্তগুলি সে চেঞ্জ করতো। যদি মেরুদণ্ড থাকতো তাহলে সে গণভোট বন্ধ করে দিত। গণভোটের নামে যেটা হতে যাচ্ছে এটা তো আরেক পক্ষপাত দুষ্টতার একটা চরম উদাহরণ। প্রশাসন বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রশাসনের ঘাড়ে কয়টি মাথা যে এই গণভোট বন্ধ করে দেবে? বন্ধ করার ক্ষমতা কিংবা ম্যানিপুলেশন করার ক্ষমতা কিংবা ফ্রি করার ক্ষমতা তো সেই একমাত্র ডক্টর ইউনূস সাহেব বা তার সরকারের। এখানে প্রশাসন, তার অধীনস্থ প্রশাসন, আমরা মাঠ পর্যায়ে যা বুঝি প্রশাসন বলতে, তাদের কি করা আছে এখানে? দেখেন আমি বলি, আপনি প্রশাসনের না, গণভোট বন্ধ করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের উচিত ছিল বলা যে এই গণভোট আমরা করবো না। এটা উচিত এই কারণে যে নির্বাচন কমিশন যেটাকে দণ্ডনীয় অপরাধ মনে করে আরপি অনুযায়ী সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই কাজগুলি করা দণ্ডনীয় অপরাধ। টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে, এখনো করছে। সরকার করছে, জেলা প্রশাসক করছে, ইউএনও করছেন, সবাই। সেটা হলো ভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এটা দণ্ডনীয় অপরাধ, এটা ইলেকশন কমিশনই বলতেছে। তো এই অপরাধ করার পর তাদের চাকরি কী করে থাকে? তাদের সবাই তো মিনিমাম এই অপরাধের সাজা হলো মিনিমাম 1 বছরের জেল। তো সব ডিসিতে 1 বছর করে জেল হওয়া উচিত মিনিমাম, চাকরি চলে। আপনি যে শুধু সেটি নয়, আপনি যে শাস্তির কথা বলছেন, করেছে এই জন্য শাস্তি হওয়া উচিত, কিন্তু এখনো যে করছে, এখনো যে থেমে নেই, সেই ইনফরমেশনটাও সম্ভবত অনেকেই জানে না। এখনো সমান্তরালে করে যাচ্ছে, যেখানে ব্যানার টানা টানানো আছে হ্যাঁ পক্ষে, সেগুলো টানানো আছে। মাঠ পর্যায়ে দুর্গম এরিয়ায় স্থানীয় প্রশাসন হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে, এর এভিডেন্সও রয়েছে। তাহলে নির্বাচন কমিশনের কথা তো কোনো প্রকার কিছু এভিডেন্স মাঠ পর্যায়ে বলবেন কেন? গতকালকে আমি সরকারের পক্ষ থেকে একটা মেসেজ পেয়েছি, সবাই পায়, গভর্নমেন্ট ইনফো নামে একটা মেসেজ আছে। সেই মেসেজে বলা হয়েছে হার পক্ষে ভোট দিন। ওই মেসেজ তো আমার কাছেই আছে, কালকেও। তো এটা আপনি কি বলবেন? মানে না কেউ করে, আইন মানে না, আইন না মানে আইন। যদি বেশি কিছু বলেন বলবেন যে এইটাই জুলাইয়ের চেতনা, এইটাই জুলাইয়ের চেতনা, যে আইন না মানাই আইন। আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেসিবাদের দোষর, শেষ হয়ে গেল। অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফত করবে, গরু জবকেরা আমার বাড়ির সামনে করবে, হয়ে গেল, বিচার হয়ে গেল। ডক্টর ইউনূস বলবে এত কথা কি কারণে বলো, যা হচ্ছে এটা হতে দাও, এটি আইন। কি বলবেন আপনি? যে বিষয়ে জিজ্ঞাসা, আবারও সে ভোট প্রসঙ্গে আসি, এটি নিয়ে আমরা শেষ করবো উত্তরটি। আওয়ামী লীগের
নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ কি আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে এমনটি মনে হচ্ছে আপনার, বা বিএনপি পক্ষে অবস্থান আমার নেবে? মনে হয় কি আওয়ামী লীগের যা ভোটার আছে সেই ভোটারের মধ্যে অর্ধেকের মতো ভোটার নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা আমার ধারণা, ভুল হতে পারে আমার ধারণা। আর বিশেষ করে আওয়ামী লীগের যারা নাকি বয়স্ক ভোটার তারা হয়তো বা যাবে না ভোট দিতে। ইয়াংদের মধ্যে কেউ কেউ যাবে, ইয়াংদের মধ্যে যারা যাবে তাদের ধরেন আপনার যা ভোট যাবে তার মানে আপনার অর্ধেকের বেশি ভোট সম্ভবত বিএনপির দিকে যাবে আমার ধারণা। জামাত একটু কম ভোট পাবে, জামাত হয়তো বেশি পেত, জামাত বেশি পেত যদি জামাত এনসিপির সঙ্গে এই জোটটা না করত। জামাতের সঙ্গে এনসিপি জোট করাতে বিএনপির ভোটাররা জামাতকে হয়তো অতটা আগের মতো যতটা ভেবেছিলাম আমি শুরুতে, কারণ জামাত তো আপনার আওয়ামী লীগের অনেককে রক্ষা করেছে নানাভাবে। এই 5ই আগস্টের পরে তাদের বিভিন্ন রকম লুটপাট চাঁদাবাজির হাত থেকে তারা কিন্তু এই ধরনের সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের জায়গাটা হয়তো তারা পেত, কিন্তু যখন তারা এনসিপির সঙ্গে জোট করেছে তখন ওই আওয়ামী লীগের লোকজনের কাছে এটা তারা মনে করবে যে এনসিপিকে তারা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা, নির্বাচনে অংশ নিতে না পারা, এই সব কিছুর জন্য তারা কিন্তু এনসিপিকেই দায়ী করে। সেই এনসিপির সঙ্গে যখন জামাত মিলে, এমনি আমরা যতই বলি না কেন জামাত একটা এনসিপিরই বি টিম, কিন্তু তাদের মনে ছিল দাদার জামাত বুঝে আরেকটা অন্যরকম টিম। যখন তারা মিলে গেছে তখন কারোর বুঝতে বাকি নাই যে যাহা এনসিপি তাহাই জামাত, যাহা এনসিপি করিয়াছে জামাতের কারণেই করিয়াছে, জামাত বলিয়াছে বলিয়াই করিয়াছে। তো অতএব সেই জামাতের প্রতি অনেক আওয়ামী লীগের যারা নাকি আপনার ভোটার আছে তারা হয়তো শেষ মুহূর্তে ভোট নাও দিতে পারে বলে আমার ধারণা।